السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা শুকর আদায় করছি সেই মহান মাবুদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ প্রতীক্ষার পর আর একদিন পরেই আমাদেরকে নতুন একটি মাস, নতুন একটা উৎসব, নতুন একটি আনন্দ, নতুন একটা সুযোগ
আমাদের জীবনে দান করবেন। সেজন্য আমরা এই পবিত্র জীবনে, নতুন জীবনে ঢোকা পূর্ব মুহূর্তে, পূর্ব জুমায় হাজির হতে পেরে সকলেই মহান আল্লাহ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা মহান রবের শুকর আদায় করলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে রমজানের ভিতরে প্রবেশ করায় বলে আমিন। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত নবী কুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী তার জীবনের সব কিছু দিয়ে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করেছেন। আর আমরা সেই নবীর উম্মত হিসেবে আমরাও যেন গোটা জিন্দেগিতে, বিশেষ করে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ফজিলত রমজানের গুরুত্বপূর্ণ আমলগুলো করতে পারে তা তৌফিক দাও বলে আমিন। দুরূদ ও সালাম পেশ করছি সমস্ত নবী, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, যারা তাদের জীবন, প্রাণ, সময় সব কিছু উজাড় করে একমাত্র আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। তাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের ভিতরে আলা মাকাম দান করে আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজ বড় আনন্দের দিন, আলহামদুলিল্লাহ। মেহমান, গুরুত্বপূর্ণ মেহমান আসলে ঘর বাড়ি একেবারে সাজানো, এই সময় যে একটা পেরেশানি, আমার কাছে মনে হচ্ছে যেন সেই পেরেশানির সময় কম। কিংবা সন্তান হবে অনেকদিন পর, সন্তান হবে, কখন সন্তানের কান্নার আওয়াজ শুনবে, বাবা যেরকম একটা পেরেশানি থাকে, মনে হচ্ছে যেন আমাদের একটা পেরেশানি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পেরেশানিটা বিহুব্বিল্লাহ, ভালোবাসা আর মহব্বত যার জন্য, যিনি কে? আল্লাহ। কারণ এই রমজান মাস কিন্তু এমন একটা বরকত আর রহমত আর কুদরতের মাস, যে মাসটাতে যদি কেউ ঢুকতে পারে সে নিয়ামত পাবে। সুবহানাল্লাহ। নারী হোক, পুরুষ হোক, কেউ যদি রমজান মাসে ঢুকে যায়, একটা ট্রেন, এই ট্রেনের ভিতরে কেউ যদি ঢুকে যায়, পয়সা থাকলেও গন্তব্যে যাবে, পয়সা না থাকলেও গন্তব্যে চলে যাবে। রমজান মাস এমন একটা ট্রেন, সেই ট্রেনে যদি আল্লাহ আমার হায়াত বাঁচায় দেয়, কম হোক আর বেশি হোক, আমি সবের ভাগিদার হবই। সুবহানাল্লাহ। কারো হবে আকাশ চুম্বি, আর কারো হয়তো অল্প হবে, কিন্তু রমজান মাসের বরকত ধনী দরিদ্র সবাই পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কাজী রমজান মাস এটা এমন একটা বরকতের মাস, যে মাসটাতে আমাদের বেশি বেশি করে আমল করা প্রয়োজন। রমজান মাসের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেক আয়াত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 83 নম্বর 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে আয়াত নাযিল করলেন, রমজানটা আসলে কি, কাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস
كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, হে নারীরা পুরুষ ঈমানদারেরা। আল্লাহ কিন্তু কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা নামাজি, যারা নিন্দা পরস্কার আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, কুতিবা আলাইকুম। কুতিবা মানেই হলো ফরজ করে দেওয়া হলো। যেমন আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসকে ফরজ করা হলো। তার মানে হলো কেউ যদি কাউকে আঘাত করে তার আঘাত পরিমাণ তার বিচার হওয়া। যেমনি করে আল্লাহ পাক এই কিতাব নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিসাসকে ফরজ করেছেন। আল্লাহ পাক তেমনি করে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। আর এই সিয়াম শব্দটা সর্বপ্রথম যিনি ব্যবহার করেন তিনি আর কেউ নন, ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, তখন তিনি চিন্তা করলেন, কেমন আমি লোকালয়ে যাব, মানুষকে কিভাবে মুখ দেখাবো, সন্তান নিয়ে মানুষের সামনে কেমনে হাজির হবো, ধরতে বাবা নাই। আল্লাহ পাক বললেন, নাযারতু লাকা সাওমা, তুমি নিজেকে চুপ থাকবা। সুবহানাল্লাহ। সাওম মানে হলো ইমসা, বিরত থাকা। আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে বলেন, তুমি কথা বলা থেকে বিরত থাকবা। সুবহানাল্লাহ। আমার এই সেই রমজান আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের উপরে মায়া দিতে যারা ছিল তাদের উপরেও আল্লাহ রোজা ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হলো যেমনি করে তোমাদের পূর্বপুরুষদের উপরে ছিল। আর এটা এই জন্য ফরজ করেছি যাতে আমি দেখতে পারি তোমাদের মধ্যে কে বেশি মুত্তাকি পরহেজগার আল্লাহ হতে পারে। রমজান এটা একটা ইউনিভার্সিটি। সুবহানাল্লাহ। হুজুর এটা ক্যাপ্টেন ইউনিভার্সিটি। একটা ইউনিভার্সিটিতে যেভাবে অনেকগুলো ফ্যাকাল্টি থাকে, ওই ফ্যাকাল্টি গুলোতে অনেক ধরনের টিচিং হয়, আপনাকে অনেক কিছু শিক্ষা দেয়। সায়েন্স, আর্টস, টেকনোলজি, মেডিসিন, তারপরে বায়োলজি, কেমিস্ট্রি, হিস্ট্রি, অনেক কিছু শিক্ষা দেওয়া হয়। অ্যানাটমি, অনেক সাবজেক্ট। সুবহানাল্লাহ। রমজান আমাদের জন্য একটা ইউনিভার্সিটি সমান। সুবহানাল্লাহ। এই রমজান আমাকে শিক্ষা দেয়। আমি গত জুমা বলেছিলাম রমজান আমাদেরকে তওবা শিক্ষা দেয়। এই রমজান আমাদের জন্য নিয়ে আসে সবর, জামিল, ধৈর্য ধারণ করা। আপনি যদি তওবাকে একটা ফ্যাকাল্টি ধরেন, রমজান একটা ইউনিভার্সিটি, আর এই তওবাটা একটা ফ্যাকাল্টি। এই তওবার ধরন অনেক আছে, তওবার অনেক সাবজেক্ট আছে। আপনি ধরে নেন সবর একটা ফ্যাকাল্টি। রমজান আমাদের সবর শেখায় দেয়। ধৈর্য ধারণের মাস হলো সবর। রমজান মাস হলো ধৈর্য ধারণের মাস। আপনি যদি এই একটা মাস ইফতার সামনে নিয়ে অপেক্ষা করতেছেন, আমার আল্লাহ বাদ দেখতেছে, বিশ্ব নবী বলেন যে মায়েরা বোনেরা ইফতার সামনে নিয়ে দোয়া করে, আমার আল্লাহ ওই রোজাদারের দোয়া কখনো
সুবহানাল্লাহ। ইফতার সামনে নিয়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কখনো ফিরায়। রমজান আপনাকে কি শিক্ষা দিল দেখেন, আপনি ধৈর্যশীল হয়ে গেলেন। আর এই সময় ঘড়ির দিকে তাকায় কখন আজান হবে, এত সুন্দর খাবার সারাদিন না খাওয়া, তারপরেও কিন্তু মুখে দেয় না, কারণ হলো ভয় করে যায় কে এক মিনিট আগে খায় না, পরে ছাড়া, কারণ হলো সারাদিন যদি রোজাটা নষ্ট হয়ে যায়, আজকে খাবার খায় না, রোজা নষ্ট হওয়ার ভয়ে ওই একই ব্যক্তি হারাম খায়, তাও চিন্তা করে না হারাম খেলাম ঈমান নষ্ট হয়ে যাবে। রোজা রাখলো, আগে খায় না, রোজা নষ্ট হয়ে যায়, কিন্তু হারাম ছাড়ে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এমন মুসলমান আছে না? এই ইউনিভার্সিটিটা আল্লাহ আপনাকে দিয়েছেন, কেউ যদি গোটা রমজান মাসটা একটা প্রশিক্ষণের মাস নিয়ে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায় দেন। যখন চাঁদ উঠে গেল, একজন ফেরেশতা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, কে আসো তোমাদের ভিতরে কল্যাণ দিবে, কে আসো তোমাদের জন্য আজকে কল্যাণ বিতরণ করা হচ্ছে, তোমাদের জন্য আজকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। ইয়া বাগিয়াল খাইর আকবিল, তোমাদেরকে কল্যাণ দেওয়া হলো, তোমরা এটা গ্রহণ করো। ইয়া বাগিয়াশ আকসি, আর যে ব্যক্তি তোমরা অন্যায় করতেছো, পাপাচার করতেছো, এর থেকে নিজেকে গুনাহ ফেলো। ফেরেশতা এই যে চাঁদ উঠতেছে, এই চাঁদ ওঠা থেকে শুরু করে একেবারে ঈদের চাঁদ পর্যন্ত এমনি করে কল্যাণের পথে ডাকে। সুবহানাল্লাহ। কে আছে তোমাদের কল্যাণ আর বরকত দিবে? কে? জোরে বলেন না কে? আমার ভাই, এই যে রমজান মানে বারাকা, রমজান মানে হলো সাদাকা, রমজান মানে হলো জান্নাতে যাওয়া। একটা সবচেয়ে বড় মাধ্যম হলো রমজান। আমি যদি আল্লাহ পাককে প্রশ্ন করি, আল্লাহ রমজান দিয়েছো, রমজানের রোজাটা ঠিকই আমরা রাখতেছি, আল্লাহ এই রমজানে আমরা বন্দাতি হতে পারি, কি আমল করলে বন্দাতি হওয়া যায়? আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার ভিতরে চারটি গুণ থাকবে, রোজাদার শুধুমাত্র ভয় করবে, জানে তিনি কে? আল্লাহ। রোজাদার আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। দুই নাম্বার হলো ওয়াল আমালু বিত-তানজিল, রোজাদার আমল করবে কোরআন আর সুন্নাহ, কোন শিরক আর বিদআত আমল করবে না। রোজাদারের তিন নাম্বার গুণ হলো, মুত্তাকির তিন নাম্বার গুণ হলো ওয়াল কানাতু বিল কালিল, অল্পে সন্তুষ্ট হওয়া। ওই হুজুর আগে দুইটা মানলে এইটা মানতে পারলাম না, পুরা টাকা ইফতারি ছাড়া ইফতারি জমে না, এবং রোজাদার এই জমিনে আছে না? রমজান মাস আসলে খাওয়ার মাস, জন্মের খাওয়া খায়। 11 বছর যা খায় না, 11 বছর যা খায় নাই, সব সুদে আসলে রমজান মাসে হালাল করে। রমজান মাস যেহেতু বরকতের মাস, খাওয়া বরকত খাওয়া, এরকম করলাম আছে মতো। অথচ রোজা একটা মেডিসিন, সুবহানাল্লাহ। এই মেডিসিনটা নারী পুরুষ সকলের জন্য। কেউ যদি ঠিকমতো রোজা রাখে, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ বা আপনার শরীরে অনেক রোগ আল্লাহ কমায় দেন।
শরীরের ভিতরে অনেক টক্সিন আছে যেগুলো আপনি মরে যায়। সুবহানাল্লাহ। শরীরের কোষগুলো আপনার সবল হয়ে যায়, শরীরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। যে মানুষ যত বেশি রোজা রাখবে আল্লাহ পাক তাকে তত বেশি সুস্থ রাখেন। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্বব্যাপী জীবনে অল্পে সন্তুষ্ট থাকবে যদি কোনো মানুষ ইফতার করে সামান্য একটু খেজুর দিয়া কিংবা একটু দুধ দিয়া অথবা পানি দিয়ে। আল্লাহ নবী বললেন তুমি যদি এইটুকু দিয়া কাউরে ইফতার করাও তাহলে যে লোকটা ইফতার করলো তার সব হবে না, কিন্তু যিনি ইফতার করালেন সে একজন রোজাদারের সব পেয়ে যায়। আপনি খান, ইসলাম খাইতে বাধা দেয় না, কিন্তু খাইতে দেয়া অসুস্থ হয়ে পড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বালা হলো খেজুরের মতো। এটা আরব দেশে আমরা যখন ছিলাম দুধের ভিতরে আপনার শুকনা খেজুর এগুলো ভিজে যায়। আপনি রোজা রাখছেন, ইফতারের সময় এটা দিয়ে ইফতারি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন সারাদিনের সব ক্লান্তি তোমার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই বালা ঘরে খেজুর রাখি, আর খেজুরের যে এখন দাম, আর যত ভেজাল খেজুর কয় মরিয়ম দেয় আর বলে আসবা দেয় বছর। আর এখন তো ম্যাক্সিমাম অনলাইনে খেজুর কিনে তার মধ্যে বসা বোক সরাসরি কিনবে। আর যদি দেখেন যারা পরীক্ষিত কিছু অনলাইন আছে ভালো, সেখান থেকেও কেনা যায়। রাসূলুল্লাহ বললেন যার ঘরে খেজুর নাই তার ঘরে কোনো খাবারই নেই। সুবহানাল্লাহ। আপনি অসুস্থ, ডায়াবেটিক আপনার হঠাৎ করে আপনার অসুস্থতা বেড়ে গেল, রাতের বেলা প্রেসার হাঁপানি উঠে গেল, কি করবেন? একটু খেজুর খেয়েছেন, দুর্বলতা। খেজুর এটা একটা ওষুধ, এই ওষুধটা আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে রাখার তৌফিক দেন বলে আমিন। আমার ভাইরা আপনি খান। আরবরা সাধারণত আযান বলে, আযান হওয়ার সাথে সাথে তিনি আগে দোয়া পড়তেন, দোয়া পড়ে রেডি, তারপরে খেজুর নিয়ে তারপরে একটু দুধ বা একটু পানি এগুলো দিয়ে ইফতার করে সুন্দর শরীরটা তখন ফুরফুরে মেজাজে সুন্দর মতো সালাত আদায়ের পর নামাজ শেষে তারপরে একটু সবাই মিলে তারপরে খাওয়া দাওয়া করতেন। এর মধ্যে আলাপ। আর আমরা ঘড়ি ধরা আযান কখন হবে যতক্ষণ পর্যন্ত ব্যাগ কানায় গেলা না ভরে, ওই যে আযান থেকে শুরু করে এশা পর্যন্ত চলে যায়, খাইতেই থাকবে। কি যে খায় রবের রব। রাসূলুল্লাহ বলেন তুতিউ তাআম, মানুষকে খাওয়াও, যে রোজা রাখছে তার খাওয়া, ইফতারি করা, বরকত দিবে কে? আল্লাহ। আমার আল্লাহ নবী বললেন অল্পে সন্তুষ্ট হও, যে ব্যক্তি রোজা রাখবে অল্পে সন্তুষ্ট হয়ে যায়, এই হলো মুত্তাকি। আল্লাহ নবী বললেন ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আর মুত্তাকি হলো দুনিয়ায় থাকবে না, সব সময় প্রস্তুত রাখবে কখন যেন মৃত্যুর ডাক চলে আসে। আল্লাহ নবীকে প্রশ্ন করে আল্লাহ নবী রমজান মাসে আল্লাহ পাক কোন কোন নিয়ামত দেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস হাজির হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়া কুল্লিতাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। যারা জাহান্নামে থাকে আল্লাহ তাদের আযাবগুলো এক বছরের জন্য মাফ করে দেন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকে এই মসজিদে, আজকে ইলা মসজিদে আমরা যারা মুসল্লি, আমাদের বাবা যাদের দুনিয়া থেকে কবরে চলে গেল, আমার মা বোন যারা আশেপাশে আছেন, যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেল, রব্বুল আলামিন তোমার কাছে বলি আজকে এই জুমার দিন আল্লাহ একটা মাস শুধু নয়, মা বাপ যাদের কবরে আল্লাহ সারা জীবনের জন্য কবর আযাব মাফ করে মা এবং বাবাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানায় আল্লাহ। আমিন। জোরে বলুন আমিন। এবার আল্লাহ পাকের হাবিব বলেন ওয়াসুলিবা ওয়াসুলসিলাতি শায়াতিন, আইরে শয়তানকে আবদ্ধ করা হয়। তারপরে মানুষ গুনাহ করে কারণ শয়তান নিজের মধ্যে মিশে গেছে। আবার জুমার দিনে মসজিদে আসেন, পকেটের টাকা নিয়ে আসেন, চেষ্টা করবেন যত বেশি ইবাদত দান করবেন। রমজান মাসটা বড় একটা দানের মাস, আল্লাহ আমাদের দানের হাতকে লম্বা করে দাও বলে আমিন। আমিন। আমিন তো সবাই বললেন আমিন। আপনি জোরে বলুন আমিন। আমিন। রোজা নামাজ রোজা করতে তো পয়সা লাগে না, নামাজের পড়বো রোজা রাখবো, কোনো অসুবিধা নেই, কিন্তু পয়সা যেখানে আছে বাগান সেই জায়গায় আমি, এরকম কিছু মুসল্লি আছে না নাই? খুব কামটা বিশাল নেতা, কিন্তু যখন কোনো একটা ভালো কাজ হবে এর মধ্যে আমি, কারণ পয়সা দেওয়া লাগবে, আর পয়সা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ পাক বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ বলেন যে আল্লাহর রাস্তায় দাও, আগে জীবন দিও না, তাহলে তোমার সম্পদের কি হবে? আগে সম্পদ দাও, তারপরে জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আগে কই জান বাঁচা, পয়সাতে বাঁচতেছি না, তারপর আগে জান বাঁচা। আল্লাহ কয় না, আগে সম্পদ বাঁচাও, কারণ কিয়ামতের দিনে সম্পদ তোমার জন্য হয় জান্নাত না হয় জাহান্নাম, এতে কোনো সন্দেহ। এই জন্য আগে সম্পদ বাঁচাও। পাঁচটা প্রশ্নের উত্তর ছাড়া আপনি চাইতে পারবেন না। বই দেবটা জান্নাতে তারা খারাপ, এই সম্পদ আইসা বলতে এই সামনে সম্পদ আইনা তো হলো হলো, এটা ব্যয় করছো কোথায়? আরেকটা দিছো কোন নজরে দান করছো? ওটা সম্পদ দিছো তো আমি আল্লাহ, এবার কোথায় কোথায় তুমি এটা খরচ করলাম? হালাল অর্জন আর হালাল ভাবে হালাল অর্জন করে হালাল উপায় ব্যয় করতে পারলে এটা জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে বলে আমিন। আমিন। আর যদি হারাম পথে উপার্জন হয়, আর যদি হারাম খাতে ব্যয় হয়, তাহলে জাহান্নাম দিবে কে? আমার ভাই, আল্লাহ নবীকে বলে আল্লাহ নবী রমজান মাসে আমরা তো রোজা রাখবো, রাতের বেলায় তারাবির পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, ও আল্লাহ নবী আমাদের এতে কোনো ফজিলত আছে নাকি? নবী বললেন, আবু হুরায়রা বলেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাস আসতেছে, এই রমজান মাসে তারাবির সালাত আদায় করবে কিংবা জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ নবী বলেন তার অতীতের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এই সে আবু হুরায়রা, রমজান মাস বেশি বেশি দোয়া করার মাস। সুবহানাল্লাহ।
করেছে, মায়ের সহ্য হয় নাই। আবু হুরায়রাকে এমন ভাবে পিটাতে লাগলো, পিটাতে পিটাতে ঘর থেকে বের করে দিলে। আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মেরেছে। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, তোমার মা মারলো কেন? আর এই বিচার তুমি আমার কাছে নিয়ে আসছো। আমি নবী তোমার মায়ের কোনো বিচার করতে পারি না। সুবহানাল্লাহ। মা মেরেছে, এখানে আমি মুহাম্মদের ইন্টারফেয়ার করার কিচ্ছু। সুবহানাল্লাহ। মা এটা এমন একটা নাম, মায়ের কোন প্রতিদ্বন্দ্বী, মায়ের কোন তুলনা হয়। আল্লাহ নবীর কাছে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মায়ের ব্যাপারে কোন অভিযোগ নিয়ে আসি নাই, কি কারণে এসেছো? আল্লাহ নবীকে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু দোয়া চাই, আপনি আমার পায়ের জন্য দোয়া করবেন, আমার পা যেন দিনদার হয়ে যায়। মা মুশরিকা মূর্তি পূজা করে, ঘরের ভিতরে মূর্তি রাখা। আল্লাহ নবী আবু হুরায়রার কথা মতো দোয়া করতে লাগলেন, আর হযরতে আবু হুরায়রা দৌড়াইতে লাগলো। আবু হুরায়রা দৌড়ালেন, সাহাবীরা সামনে ধরলো, আবু হুরায়রা কি কারণে দৌড়াও? তুমি তো শান্তশিষ্ট মানুষ, কখনো দৌড়াও না, আজকে হঠাৎ করে এত জোরে দৌড়াচ্ছ কেন, কারণ কি? সাহাবীদেরকে আবু হুরায়রা বললেন, ও সাহাবীরা, আমার জামাতা ছেড়ে দাও, আমার মা মুশরিকা, আমার আল্লাহ নবী মায়ের জন্মভূমি হাত তুলেছে, আমি দেখতে চাই, আমি আবু হুরায়রা আগে গিয়ে বাড়িতে পৌঁছাই, নাকি আমার নবী আমার মায়ের জন্য এই দোয়া করতেছে, আমার আল্লাহ পাক ওই দোয়াটা আগে পৌঁছায় দেয়। জামা ছেড়ে দাও, আমি একটু দেখি, আমি আগে যাই না, মায়ের জন্য কেউ আগে চলে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে গেলেন, তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে এবার সালামের জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু হুরায়রার চোখ থেকে পানি টলটল করে বেরিয়ে গেল। আবু হুরায়রা বলেন, আমার মা সালামের জবাব দিলে আমার কাছে মনে হলো আমি আবু হুরায়রা পৌঁছানোর আগে আমার আল্লাহ নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছে গিয়েছে। মা মুশরিকা ছিলেন, গোসল করলেন, আর আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, বাবারে তুই তো কোনো খারাপ জায়গায় যাস নাই, নবীর কাছে গিয়া ইসলাম কবুল করেছিস, ওরে বাবা আমি গোসল করে আসছি, আমাকেও নিয়ে চল, কারণ নবীর কাছে আমাকে নিয়ে চল, আর আমাকে বলায় দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রমজান মাস মানে হলো দোয়া মাস। ঘরে বিপদ আছে, মুসিবত আছে, নিজে আল্লাহর কাছে দোয়া করবেন পরিবারের জন্য, কারণ আমার আল্লাহ বলেন, আল্লাহর একটা আয়াতের সামনে চলে যান, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই বান্দারা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবার সন্তান সন্ততি বাঁচাও, আর এমন আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের আগুন জ্বলবে মানুষ আর পাথর।
সবাই আল্লাহর কাছে দোয়া চাইবেন। ওলামা ভাইরা, ডক্টর জাকির নায়েক এই বিশ্বের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্কলার। তার সাথে যিনি থাকতেন দীর্ঘ সময়, এক হিসাবে আমরা পড়েছি ডক্টর আমিনুল ইসলাম। এই ভাইয়ের থেকে জানলাম জাকির নায়েক কিভাবে জাকির নায়েক হয়ে গেলেন। আর এই তো সেই জাকির নায়েক যখন 2টা-2:30 বেজে যায়, পরিবারের ছোট্ট বাচ্চারা সহ সবাই তার জন্য আমাদের জন্য জামাতে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। আমরা কয়দিন করেছি আমাদের ছেলেমেয়েরা আছে, এটার উপরে ওদিকে যায়, ওটার উপরে ওদিকে যায়, এটার উপরে নামাজ আসে সে ঘুমায়। অবসর আছে এই যে আমার ভাইয়ারা, রমজান মাস নিজে আমল করবেন, পরিবারকে নিয়ে আমল করাবেন। আপনি নিজে ভালো কাজ করবেন, পরিবারের সবাইকে নিয়ে ভালো কাজ করাবেন। ছেলের জন্য কাজ ভাগ করে দেন, মেয়ের জন্য কাজ ভাগ করে দেন, স্ত্রীর কাজ ভাগ করেন। আর আপনি নবাবজাদা সলিমুল্লাহ, আপনি পায়ের উপরে পা উঠে খালি খান। এমন স্বামী ঘরের ভিতরে আসে না? তুমি এটা করবা, বাবা তুমি এটা করবা, মেয়ে মা এটা করবা, আর আমি সলিমুল্লাহ খান পায়ের উপরে দেয়া বেশ মশলা তোরা ইত্যাদি টাইম হয়ে গেছে, এখন একটা আসে নাই, ভালো লাগে সারাদিন। এরকম স্বামী বাংলাদেশে নাই। আপনারা তো পুরুষ আছে, যদি মহিলা থাকতো তাহলে বুঝলেন কি হবে। পুরুষ সাথে বলবেন না যে আজকে অভাব নাই। স্বামীরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ মানুষ হতো, তাহলে প্রত্যেক পরিবারের মহিলারা খাদিজার মতো হয়ে যেত। সুবহানাল্লাহ। পুরুষ হয়েছে ফেরাউনের মতো, আর বউ হয় খাদিজার মতো। খবরদার মুসলমান, স্ত্রীর সাথে রমজান মাস তাকে একটু ছাড় দেন, তার একটু ইবাদত করতে দেন। ছেলে মেয়ে আছে কাঁদে, তোমারটা তুমি সামলাও না, নিজে একটু সামলাও। বাচ্চাদের তো বাচ্চারা একটু দুষ্টামি করুন না বাবু, ওটা বোঝে না যে আপনার রোজা আছে না মা রোজা আছে, ওর কাজ ওর ঠিক চালাও। পরে আসেন ছেলে মেয়ে সামলা, বাজার কাজ চেষ্টা করেন, স্ত্রীকে সহযোগিতা করেন। রোজার মাস, আপনিও রোজাদার, সেও রোজাদারি, দুইজনেই রোজাদার। একজন আর একজনকে সহযোগিতা করলেন, ঘরটা যেন জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন, নিশ্চয় মুমিন নারী আর মুমিন পুরুষ, স্বামী আর স্ত্রী পরস্পর পরস্পরের বন্ধু। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী যদি বন্ধু হয়ে যায়, ওই সমাজে কোনো ফাসাদ থাকে। আমার ভাই, রমজান মাসটাকে আপনার ঘরের ভিতরে প্রতিযোগিতা দেন। আল্লাহ পাক বলেন, কিসের প্রতিযোগিতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বরং ভালো ভালো কাজের প্রতিযোগিতা খুশি হয়ে যাবে কে? এই যে বলতে চাই ভাই, আমার রমজান মাস, আল্লাহ তোমার কাছে বলি, রমজান মাসে মসজিদুল্লাহ এই জালেশ্বরে যত মুসল্লি, যত বাড়ি আছে, যত ঘর আছে, যত মা আছে, বোনেরা আছে, যত ছাত্র ছাত্রী, যত মুদাররিসা, যত নারী আর পুরুষ, আল্লাহ সবাইকে তুমি বরকতময় করে দাও। জোরে বলেন আমিন। মুসলমান আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, রমজানে আপনি রোজা রাখলেন ঠিকই, কিন্তু আপনার 14টা রোজা রাখলো না। আপনি রমজানে রোজা রাখলেন ঠিকই, জবান রোজা রাখলো না। আপনি রমজানে রোজা রাখলেন ঠিকই, কিন্তু আপনার অন্তরটাকে নষ্ট
বুঝতে পারবে যাদের বাড়িতে ঘরের ভিতরে এসি আছে। এসি আছে না? প্রচন্ড গরম, গরমের ভিতরে এসি পাওয়ার দিয়ে ছেড়ে দিবে, খুব পাওয়ার, ঘরটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু জানালা খোলা, দরজা খোলা, আপনার ঠান্ডা হবে? হবে না। রমজান মাস আমাদের গুণাগুলো মুছে ধুয়ে আমাদেরকে শীতল করে দেওয়ার মাস, কিন্তু এই মাসে অনেকের জানালা খোলা, অনেকের দরজা খোলা। হুজুর আমরা তো বুঝতাম না কি কম। আমার ভাইয়া, রমজান মাসে আপনি যদি হিফজুল লিসান, এই জবান থেকে যদি হেফাজত করতে না পারে, তাহলে এসি থাকার পরেও জানালা খোলার কারণে যেমনি করে ঘর ঠান্ডা হবে না। আমার ভাইরা মায়েরা, যদি আপনার জবানটাকে হেফাজত করতে না পারে, সারা জিন্দেগি পার হয়ে যাবে, রোজা রাখবেন, কোনো লাভ হবে না। জবানটাকে হেফাজত করা মানে হলো, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি জবানটাকে আর যৌবনটাকে হেফাজত করবে, ওই নারী আর পুরুষ একসাথে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মহিলারা কি রাসূলের সাথে জান্নাতে থাকবে? ওই জায়গায় কি কোনো পর্দা নাই? জান্নাতে কোনো পর্দার সিস্টেম নাই। সুবহানাল্লাহ। আরে তো আসতে কেন জোরে বলতে সুবহানাল্লাহ। জান্নাতে নারী আর পুরুষ কোনো পর্দা থাকবে না। যার যার জান্নাত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে অনেক পর্দা করছে, এবার স্বাধীন হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হিফজুল লিসান, জবানটাকে হিফজ করা, জবানটাকে সুরক্ষিত করা। রমজান মাস বোবা হয়ে যান। আল্লাহ আমাদেরকে রমজান মাসে বোবা হওয়ার তৌফিক দাও, বলি আমিন। আমিন। আমি এবার বোবা হইতে যাবো কেন? বোবা হবে মোবাইলে কথা বলা থেকে, বোবা হবে অতিরিক্ত কথা বলা থেকে, বোবা হবে গীবত করা থেকে, বোবা হবে জবান দিয়ে কাউকে আঘাত দেওয়া থেকে, জবান হবে অন্যায়, অশ্লীলতা, ফাহিশা কথা থেকে। তাহলেই রোজা কবুল করবে কে? কিন্তু রমজান মাস উইদাউট কন্ট্রোল চলছে তো চলছে, চলছে গাড়ি, যাত্রা বাড়ি, যা আছে কমালে দেখা যাবে সকালে। এমন মুসলমান আছে না নাই? কিসের রোজা, কিসের দই, কোনোভাবে গরু ছাগলের মতো খায়, ঘুমায়, পায়খানা করে, সবার সাথে ইফতারিতে বসায়, আবার চা খায়। আল্লাহ আমাদের তুমি হেফাজত করো, বলে আমিন। মুসলমান ধরে বলেন না আমিন। দুই নম্বর হলো হিফজুল লিসান। হিফজুল লিসান আরো অনেক ভাবে করা যায়। হিফজুল লিসান হারাম ভক্ষণ করা যাবে, হারাম খাওয়া যাবে, তাহলেই জবানটা হেফাজত। তাহলে জবান দিয়ে করবেন না কি? আল্লাহ জবানটা দিল কেন? আল্লাহ জবানটা দিচ্ছে এই কারণেই, রাসূলুল্লাহ বললেন যে একটু হাসি দিয়ে কথা বললো, এটা তো একটা সাদাকা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না, কারণ অভ্যাস তো নাই। মানুষের সাথে কথা না পড়ে আছে, মেজাজ খারাপ, বাইরে রাস্তাতে বেটা ওদিকে যা, ওই দেখ ওদিকে রাস্তা, কি এরকম লোক আছে না? রাসূলুল্লাহ বললেন রাস্তা দেখাও। আঙ্গুলটা দিয়ে ইজ্জতটা সাহাবা বলে নাই, রাস্তা দেখায় দাও, আল্লাহ তোমারও জান্নাতের রাস্তা দেখায় দিবেন। রাসূলুল্লাহ বলেন এসে কথা বলো। আল্লাহ নবী জিন্দেগি তো কারোর সাথে কথা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা যতক্ষণ খুশি না হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাসি থামাতেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী কারোর সাথে কথা বলার সময় এই গুরুর দিকে তাকায় থাকে, যাতে করে লোকটা মনে করে যে না, সে আমার দিকে তাকায় আছে। কারণ একজন চোখের দিকে তার বেশিক্ষণ তাকায় থাকা যায় না। আল্লাহ নবী গুরুর দিকে তাকায় থাকতেন, যাতে লোকটা মনে করে নবী তার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। এতটা অগ্রাধিকার দিতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য
আমাদের জবানটাকে হেফাজত করা। আল্লাহ রমজান মাসের জবানটাকে বেশি বেশি করে হেফাজত করার তৌফিক দাও বলে আমিন। এই জবানের কারণে অনেকের রোজা নষ্ট হয়ে যায়। হুজুর কেমনে? কাউলুজ জুর, মিথ্যা কথা ছাড়তে পারে, গীবত ছাড়তে পারে, বিভিন্ন অপরাধ মুক্তি। কাজে আল্লাহর কাছে সাহায্য চাই। মসজিদের মুসল্লি সবাইকে আল্লাহ হিফজুল লিসান, জবানটাকে হেফাজত করার তৌফিক দাও বলে আমিন। আর রাসূলুল্লাহ তো বলেই দিয়েছে, মান সামাতা নাজাতা, যে ব্যক্তি চুপ থাকে সেই নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। হিফজুল আইন, দরজা খোলা রাখবে, মুখটা খোলা রাখবে। হিফজুল আইন, চোখটা খোলা রাখলে হুজুর চোখ দিতে রোজা বন্ধ রাখবে না। আমি চোখ বন্ধ রাখতে বলি না, কিন্তু সারা বছর রাস্তাঘাটে চললে মেয়ে একটা সুন্দরী দেখলে চোখটা চশমাটা সামনে আগায় দেয়। এরকম পুরুষ আমাদের সমাজে নেই। কথা বলা আছে না? রমজান মাসে অন্তত আপনার চোখ দুটো হেফাজত করে হারাম দেখা থেকে। খালি মেয়েদের কথা আমি বলছি, ঘরের ভিতরে শালী আছে, একটু খেয়াল রাখে যে খবরদার তোর সাথে তো আমার কথা করা খরচ, রমজানে কম কম আসবি। অন্তত সারা বছর তো জানাইছো একটু রমজান মাসে হেফাজত করো। একদিন এসে বড় মাথা খায় না, তারপরে চলে তোলা ভাই রমজানের পরে, কিন্তু দেখবেন যে 27-28 আগে শেষ 10 দিনে বাবা বানায় এটা লাগবে ওটা লাগবে। রমজান মাসটা আমরা যেন চোখের হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দাও বলে আমিন। শুধু মহিলারা নয়, ফেসবুক, মোবাইল, ওরে সুবহানাল্লাহ, এটা হলো বড় শত্রু। এটা আমি সামনে আসতেছি, আমার নোট করা আছে। হিফজুল আইন, সমস্ত ধরনের অন্যায়, অত্যাচার, অবাচার থেকে চক্ষুকে হেফাজত করা। যদি আপনি জবান হেফাজত করতে পারেন, চক্ষুকে হেফাজত করতে পারেন, আল্লাহ পাক আপনার রোজাকে কবুল করবেন বলে আমিন। এরপর আছে হিফজুল ওয়াক্ত, সময়কে হেফাজত করা। বুঝলেন আবার কেন? মানুষের জীবন সময়ের উপর নির্ভর। সময় আছে বলে আমি এখন বেঁচে আছি। সময় না থাকলে আমি যে কই চলে যেতাম, তার কোনো বার্তা থাকতো। রমজান আমাদেরকে শিখায়, সময়ের গুরুত্ব শিখায়। রমজান সময়ের গুরুত্ব শিখায়। আপনি মসজিদে আসলেন, তারাবির সালাত সময় মতো যদি না আসেন, তারাবির সালাত পাওয়া যাবে? রমজানের ফজরের নামাজ কি সুন্দর নামাজ, আর প্রতিটা সকালই তো একটা জাকাতি পরিবেশ। কিন্তু রমজানের সকালটা মনে হয় সকালটা যেন ঈদের মতো লাগে। সুবহানাল্লাহ। সবাই মসজিদে চলে আসে, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের রমজানটাকে নিয়মানুবর্তিতার সাথে, ডিসিপ্লিনের সাথে, সময় জ্ঞানী সময়টাকে আপনি জাস্টিফাই করবেন, ভাগ করবেন, টাইম শিডিউল করে দিবেন। আমি দৈনিক তেলাওয়াত করবো এত ঘন্টা, দৈনিক নামাজ পড়বো এত রাকাত, দৈনিক অফিসে কিংবা অমুক অমুক জায়গায় এই সময়টা দিব, পরিবারের জন্য এই সময়, আত্মীয় স্বজনের জন্য এই সময়, ঘুমের জন্য এই সময়, তাহাজ্জুদ সময়ের এই সময়। কয় হুজুর এই কি সম্ভব? এই বয়স সম্ভব? যে জান্নাতে যাওয়ার আশা আছে তার জন্য সম্ভব। আর যে চিন্তা করে খাওয়া দাওয়া ফুর্তি করো তার জন্য সম্ভব নয়। চেষ্টা করেন। আর আল্লাহ সম্ভব নাকি অসম্ভব আল্লাহ তো এটা দেখবে না। আল্লাহ দেখবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা কি ভালো নিয়ত করলো, আল্লাহ পাক ওই নিয়ত অনুযায়ী কবুল করবে বলে আমিন। এরপর হলো হিফজুল মুআমালা, আপনার সম্পদ। এই রমজান মাস আসতেছে, গুরুত্বপূর্ণ সময়। এই রমজানে আপনার এই সম্পদকে হেফজ করা, সংরক্ষণ করা, রমজান মাসটাকে আপনার অর্থনৈতিক দিক থেকে পবিত্র করা। আমি যদি আপনাকে একটা জুমা যাকাত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে হিফজুল মুআমালা, আমরা যেন এই অর্থনৈতিক দৃষ্টিতে নিজেরা যেন সুন্দর মতো
নিজেদের সম্পদগুলো সংরক্ষণ এবং পবিত্র করতে পারি। আল্লাহ তৌফিক দাও বলে আমিন। আমার ভাইরা, আপনারা জানেন মসজিদুল ইলাতে প্রত্যেক দিন কি হয়? ইফতারি ব্যবস্থা হয়। আলহামদুলিল্লাহ, আমি জোরে বল না। তার মানে আলহামদুলিল্লাহ সংখ্যা এত কম। আমি আলহামদুলিল্লাহ বলবো না, আমি তো আসিও না, খাইও না, আর আমি পয়সাও দিই না, কাজে আমি সুখ করবো, আমি তো করে রাখবো না। একটু জোরে বল না আলহামদুলিল্লাহ। এটা তো উৎসাহ দেওয়া হলো, কারণ এখান থেকে অনেক মুসাফির যায়, অনেক পথচারী যায়, অনেকে আসে, আশ্রয় নামাজে আসে, সালাত আদায় করতে করতে, কোরআন পড়তে পড়তে এখানে বসে ইফতার করে নেয়। কাজেই আমরা চেষ্টা করব যথাসাধ্য আপনার ইফতারি প্রত্যেক দিন এখানে ইফতারি ব্যবস্থা করা, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। মুসলমান একটু জোরে বলেন না আমিন। আপনারা প্রতিদিন প্রতি বছর আপনারা দান করেন ইফতারির জন্য। এটা তো দান না, এটা আপনার সওয়াব। ইফতারির জন্য আপনি যে ব্যবস্থা করেন, এই বছর ইনশাআল্লাহ বাড়ায় দেবো, ইনশাআল্লাহ। ইফতারির জন্য আমাদের আলাদা একটা বক্স আছে, আপনারা ওখানে যার যার মতো দান করবেন। তারপরে যদি কেউ থাকে তো হুজুর আমি এই টাকা দান করবো, আমি তার নামটা বলে দিই। একজন মানুষ হাত তুলবে, একজন। মাশাআল্লাহ, আমার প্রিয় মানুষ ডাক্তার সাহেব হাত তুলছেন, এই পাশে একজন তুলছেন। আপনি কত? 2000, ওটার 5000 করে। আল্লাহ কবুল করো বলে আমিন। আমার ভাইজান অত্যন্ত বিনয়ী মানুষ, আমি যখন যা বলি আলহামদুলিল্লাহ, উনি না করেন, যে না করে আল্লাহ তাকে দিতেই থাকে। আল্লাহ আমার কথা বলে আমিন। আল্লাহ তার পরিবারে প্রশান্তি আরো বৃদ্ধি করে দাও বলে আমিন। আমার ভাইজান 5000 টাকা দিল, আল্লাহ কবুল করো বলে আমিন। আমার আরেক ভাইজান মাশাআল্লাহ আরেকটা উড়াই বলেছে, আল্লাহ আমার ভাইজানের ওই হাতটা কবুল করো বলে আমিন। 5000 যাক, আল্লাহ বারাকা দিন। একটু জোরে বলেন আমিন। নামাজ হলো কত? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। পাইলাম কয়টা? ফজর আর যোহর। বাকি রইল কি? আসরের নামাজ। তাও বলবেন না মাশাআল্লাহ, ও হিতে আসর দেখেছে। লিল্লাহি তাকবীর। আমার ভাই 5000 টাকা, 3000 কেন দেন, 5000 বরকত দেন। আল্লাহ মানুষ কয়জন হলো? 3 জন। ফজর, যোহর, আসর গেল। আসরের নামাজ কিন্তু খুব গুরুত্ব। রাসূলুল্লাহ বলেন আসর পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করলে কবুল হয়ে যায়। বলেন না আমিন। আমিন। এবার মাগরিবের লোক কম হয় না বেশি হয়? বেশি হয়। মাগরিবের সালাত উঠার নেয় কে আছেন? হ্যাঁ রাসূল ইফতারি করাবেন। মাশাআল্লাহ, এই যে আমার একটা বাবা উঠে অত্যন্ত বিনয়ী ছেলে। কি নাম জানো তোমার বাবা? রাইয়ান। দোয়া করছে আল্লাহ রাইয়ানের জন্য। রাইয়ান মানে তো রোজা। সুবহানাল্লাহ, যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতে একটা দরজাই হবে রাইয়ান। সুবহানাল্লাহ। অত্যন্ত বিনয়ী ছেলে, বাবাও বিনয়ী, ছেলেও বিনয়ী। প্রায় দুইজন একসাথে এক কালারের জামা পরে আজকে একটু বৃদ্ধি পারেন। দোয়া করে আল্লাহ এই বাবার ছেলেকে বরকত দাও বলে আমিন। রাইয়ান 5000 টাকা আল্লাহ বরকত দাও বলে আমিন। কয়জন হলো? ফজর, যোহর, আসর, মাগরিব। বাকি হলো কি? এশা নামাজ। রাসূলুল্লাহ বলেন যে এশা নামাজ পড়ে ঘুমায় অর্ধেক রাতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। আর টাকা দেয় না না দেয়, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমার বাবা জান বলেন কি না বাবাজি? খায়রুল হক। সুবহানাল্লাহ, খায়রুল মানে তো কল্যাণ। আর ইফতার করার এর চেয়ে বড় কল্যাণের কিছু আছে? মুসলমান জনগণ আছে? আল্লাহ আমার খায়রুল বাবাজিকে তুমি বরকত দাও বলে আমিন। আল্লাহ তার ছেলে পাশে পড়ে ছেলে নাকি কি নাম বাবা? ভাই আমার, হ্যাঁ আরাফাত। মাশাআল্লাহ, আরাফাত। আরাফাতে দুই ইশারা দিয়েছে, আরাফাত হাত তুলে গেছে। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা হয়ে গেল। এখন কিছু বাকি আছে? নাই? তারাবির নামাজ রমজানে পড়বে কিনা? আপনি পড়বো না আমি পড়বো? সবাই মিলে পড়বো। আল্লাহ কবুল করো বলে আমিন।
বরকত দাও বলে আমিন। আমার ভাই দুইটা বাচ্চা, আমার কাছে মনে হয় হাসান আর হোসেন। তবে এই মসজিদে বাচ্চারা সুবহানাল্লাহ, আমি যত দূরেই থাকি আমি চেষ্টা করি, এই যে কালকে আমি ছিলাম খুলনায়, রাত 3টার সময় আমার দুইটায় শেষ করছি, আমার এসটিতে উঠেছিল 11:30, তো প্রায় 2টার দিকে শেষ করলাম। আস্তে আস্তে মানে বাড়িতে গেলাম, সকালবেলা আমি 7টায় রওনা দিয়েছি। তো যেখানেই থাকি আমি চেষ্টা করি এই জায়গায় চলে আসার, কারণ এই বাচ্চাদের দিকে তাকাইলে আমার পরিচয়টা বলে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের দুইটা বাচ্চা, আল্লাহ ওদেরকে খালের বিরোধী বানায় দেয় বলে আমিন। তারাবির নামাজ এই হিসেবে ভাইয়ের নিয়ত অনুযায়ী 5,000 আল্লাহ তুমি বরকত দাও বলে আমিন। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, তারাবি গেল, আর কি? আরে আজকে কিসের মধ্যে আছেন আপনারা? জুমার নামাজে মুসল্লি নাই নাকি? সব আমরা জুমার মুসল্লি। কথা আলহামদুলিল্লাহ। আরে বাবাজি বলেন একটু আলহামদুলিল্লাহ। জুমার নামাজের জন্য একজন মানুষ শুধু না, কে আছে? শেষ ভালো যা, সব ভালো যা। আল্লাহু আকবার। কিনা ভাইরা আমার ইকবাল, আমার ভাই 5,000 টাকা আল্লাহ দোয়া করি আমার ইকবাল ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো বলে আমিন। এটা জোরে বলেন না আমিন। হুজুর আপনি তো সারা জীবন খালি কইই যান, দেন কিনা তো তারা পাচ্ছেন, হ্যাঁ হুজুর আপনি দেন কিনা তো আমি জানি না। আমি আলহামদুলিল্লাহ আপনাদের শরীক হব 5,000 দিয়ে। আল্লাহ তুমি কবুল করো। রোজাদারদের খাওয়াইলে কবে না বড় পারে, কথা আমি আমি আবার বললাম দেখি আপনারা কষ্ট পেন, বললাম যে এটা আপনি বললাম। যাই হোক, আমরা যে যতটুকু ওয়াদা করলাম কত হয়ে গেল? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, তারাবি, জুমা, কত হলো? 7, 5,35। আর আপনারা যারা আছেন, আমি তো খালি 5,000 বল ধরে গেলাম, সামনে তো আরো কিছু আছে, 16 মাস আছে, অনেক বড় বড় মাস আছে। আমার দারোগা সাহেব কোথায়? ও 10,000 দিয়ে দিচ্ছেন দারোগা সাহেব, দিচ্ছেন। আমি তো টাকায় যাবার সেই বল দারোগা সাহেব সুবহানাল্লাহ, তার অন্তরটা অনেক বড়। আল্লাহ তাকে তুমি আরো বড় অন্তর দান করো বলে আমি। উনি তো একটা বড় বিশাল মুড়ি বস্তা দিচ্ছে, আর সময় তো মগুলি বিশাল যত মুড়ি লাগে সব মুড়ি লাগে, সিটি জায়গাকে সব মুড়ি লাগে। তারপর খেজুর দেয় কে? আমার সাহায্য আছে, খেজুর দেয় একজন। আলহামদুলিল্লাহ হয়ে যায়, দিলেই হয়ে যায়। আল্লাহ বরকত দাও বলে আমি। আপনারা বেশি বেশি দান করবেন, নিজে দিবেন, পরিবার পরিজন, ছেলে মেয়ে তাদের থেকেও এই ইফতারি কিছু দিবেন। তবে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই রমজানের এই মাসে বেশি বেশি করে ইবাদত করা, তারাবির সালাতে হাজির হওয়া এবং বেশি বেশি করে আল্লাহর নিয়ামতগুলো আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে আমিন। هذا ما عندي وعند الله والسلام عليكم ورحمة الله وبركاته.